আমি যেভাবে ঝটফট খুবই মজার তেহারি রান্না করে থাকি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর এই তেহারিটা খেতে কিন্তু খুবই মজা হয় আমি যেভাবে আর কি রান্না করি পার্সোনালি। তো চলুন দেখি। আমি এখানে তেহারি রান্না করার জন্য গরুর গোশত নিয়ে নিয়েছি। এখানে চর্বি আর মাংস দুইটা মিলিয়েই আছে। তো মাংসটা হচ্ছে ছোট করে কেটে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি চাউল, পোলাওর চাউল। তো চাউলটা আমি ভালো করে ওয়াশ করে এটা হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে এখানে কিন্তু মাংসটা নিয়ে নিয়েছি। মাংসটা হচ্ছে তেহারির সাইজ করে কেটে নিয়েছি, অর্থাৎ একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ফার্স্টেই দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো। আর এখানে মাংসটা আছে প্রায় 1 কেজি পরিমাপে আর কি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে টক দই। তো আদা রসুন দিয়ে কিন্তু ভালো করে মেরিনেট করে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই। 4 চা চামচ টক দই দিয়ে দিলাম। তো টক দইটা দিয়েও আবারও ভালো করে একটু মেরিনেট করে নিচ্ছিলাম। তারপরে দিয়ে দিতে হবে বেরেস্তা। আগে থেকেই বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, তো সেই বেরেস্তাটাও এখন দিয়ে ভালো করে মেরিনেট করতে হবে আর কি। আদার্স আরও মশলা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এই যে তেহারি মশলাটা দিয়ে কিন্তু রান্না করব রেডি মিক্স। তো এখানে এই মশলার পরিমাপটা কিন্তু আছে প্রায় 2 কেজি পরিমাণে মাংস আর 1600 গ্রাম হচ্ছে চাউল। তো আমি হচ্ছে অর্ধেকটা ব্যবহার করব যেহেতু এখানে 1 কেজি পরিমাপে আছে। আদার্স আরও মশলা কিন্তু অল্প করে দিয়েছি, যেমন স্বাদ মতো লবণ, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি। আর কাঁচা একটু পেঁয়াজও দিলাম, কারণ খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কাঁচা পেঁয়াজের একটা টেস্ট থাকে। তারপরে বেরেস্তা তুলা যে তেলটা থাকে না, সেই তেলটা কিন্তু দিয়ে দিয়েছি। তো ভালো করে এটা মেরিনেট করে রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য। আর হাতে সময় না থাকলে কিন্তু সাথে সাথে রান্না করে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। আর এদিকে চাউলটা কিন্তু পানি ঝরিয়ে আমি রেখে দিয়েছি। আর আমি বলেছিলাম ঝটপট রান্না, যার কারণে আমি এখানে প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছি। তো প্রেশার কুকারে এটা আমি রান্না করে নিয়েছি। আর এখন হচ্ছে আলাদা একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। তো এখন হচ্ছে জাল করে যে হালকা একটু পানি আছে বা ঝোল আছে সেটা কিন্তু শুকিয়ে তেল উঠিয়ে নিচ্ছে আর কি। তো উপরে তেল ভেসে আসার পরে এই যে মাংসটা কিন্তু আলাদা করে নিচ্ছি এই মশলা আর হচ্ছে তেল থেকে। তো এই মশলা আর তেলের মধ্যে কিন্তু আগে থেকে পানি ঝরিয়ে রাখা যে চাউলটা সেটা কিন্তু দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ভালো করে এটা এখন কষিয়ে নিতে হবে আর কি। চুলার জাল মিডিয়াম রেখে পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি, অবশ্যই গরম পানি লাগবে। তো এদিকে হচ্ছে আমি ভালো করে চাউলটা ভেজে নিচ্ছিলাম, অর্থাৎ কষিয়ে নিচ্ছিলাম আর কি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাপ মতো পানিটা দিয়ে দিলাম আর কি, গরম পানি। তো দিয়ে ভালো করে একটু হচ্ছে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ফুটে আসার পরে কিছু কাঁচামরিচ আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো 80% হয়ে আসার পরে হচ্ছে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এখন পোলাওয়ের সঙ্গে ভালো করে এটা হচ্ছে মিশিয়ে নিচ্ছিলাম আর কি। তো দমে রেখে দিয়েছিলাম একদম লো হিটে। তো দমে রেখে দেওয়ার পরে প্রায় আধা ঘন্টা পরে আর কি আমি এটা নাড়া দিয়ে দেখছিলাম, একদম পারফেক্ট চাউলটা কিন্তু, চাউল অর্থাৎ যে ভাতটা আর কি, পোলাওটা একদমই ঝরঝরা কিন্তু হয়েছে। আর কি সুন্দর একটা ফ্লেভার, খেতে কিন্তু খুবই মজা। চাইলে ঈদের দিন সকালে এই রেসিপিটা আপনারা রাখতে পারেন।